মায়াপুর শ্রী চৈতন্যদেবের স্মৃতি হিসেবে সারা বিশ্ববাসীর কাছে এক পুণ্য তীর্থ হয়ে দাঁড়িয়েছে। মায়াপুর বেড়াতে এলে বেশিরভাগ মানুষই কিন্তু একটা দিন অন্তত পক্ষে এই পুণ্যভূমিতে কাটিয়ে যেতে চান। তার জন্য থাকার জায়গা দরকার হয়, আর সেটা যদি আরও নিরিবিলিতে হয়, আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন, যে একটু কোলাহল থেকে দূরে থাকবো, তাহলে এখানকার যে আমি হোটেলে আজকে ভিডিওটা দেব সেটা আপনাদের জন্য একেবারে আদর্শ। আর আপনারা এখানে পেয়ে যাবেন চৈতন্যদেবের মাসির বাড়িও। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আপনারা যদি মায়াপুর আসেন তো মায়াপুরে থাকতে গেলে হোটেল লাগবে, তো আমি সেরকমই একটা বাজেট হোটেল আপনাদের আজকে দেখাবো। আমার পিছনে যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো চৈতন্যদেবের মাসির বাড়ি। তারই সামনে রয়েছে সাথী গেস্ট হাউস। এই যে আপনারা উপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সাথী গেস্ট হাউস। এই হোটেলের রুমগুলোর ভাড়া কত, এখানে আপনারা আসবেন কি করে, কি কি ফেসিলিটি আছে, সমস্ত কিছু জানবো এই ভিডিও। বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন মায়াপুরে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, হোটেলটা কেমন সেটা দেখে নিই, চলুন। আপনারা এখানে এলে এই যে চৈতন্যদেবের মাসির বাড়ির সাথে সাথে দেখতে পারবেন এই সৎসঙ্গ বিহার। ঠিক আছে, এই যে সৎসঙ্গ বিহার, আর তারই পাশে হলো এই সাথী গেস্ট হাউস। তো এই হচ্ছে চৈতন্য মঠ, আর তারই এই পাশ দিয়ে চলে আসবেন রাস্তাটা ক্রস করে। এইটাই হলো এই হোটেলের মেন গেট। ঠিক আছে, দেখুন এখানে লেখাই আছে পরিচয়পত্র বাধ্যতামূলক। তো চলুন ম্যানেজার বাবুর সাথে কথা বলবো এবং রুমগুলো দেখবো। তো আসুন এই হোটেলের ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই, কিরকম রুম ভাড়া আর কিরকম রুম আছে, ফেসিলিটি কি কি আছে সবকিছু জেনে নিই। চলুন। নমস্কার দাদা। নমস্কার, হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, বলছি যে আপনি এই হোটেলের নাম এবং অ্যাড্রেস, যে সবাই আসবে কি করে দিকে আপনার এই হোটেলে, সেটা একটু বলে দিন। আর কিরকম রুম ভাড়া আছে, কি কি রুমের ফেসিলিটি আছে, টোটো ভাড়া আপনারা টোটো অ্যালাউ করেন নাকি, সেটা একটুখানি জানাবেন। হ্যাঁ, আমাদের এখানে কৃষ্ণগর দিকে আসতে হলে মাসির বাড়ির 3 নম্বর গেট, অথবা এই পিছনে আছে সৎসঙ্গ মন্দিরের সামনে বললেও, আমাদের এদিকে কৃষ্ণগর থেকে আসলেই আমাদের 3 নম্বর গেট বা সৎসঙ্গ মন্দিরের সামনে বললেই হবে। আর নবদ্বীপ থেকে আসলে এদিকে মাসির বাড়ির 3 নম্বর গেট বললে আমাদের এখানে চলে আসবে। আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে সাথী গেস্ট হাউস। ঠিক আছে, এখানে মিনিমাম ভাড়া 800 টাকা, আবার ভাড়া কমাও হয়, সিজন আর অফ সিজনে রয়েছে। ঠিক আছে, তোমার এই এখন মোটামুটি 800 টাকা থেকে সিঙ্গেল ঘর স্টার্ট, আর ডবল বেডের হচ্ছে 1200 টাকা, আর এসি নিলে হচ্ছে 1500 টাকা। তবে ভাড়াটা বাড়া কমা করে, যখন সিজন চলে এর থেকে আরো বেড়ে যায়, আবার অফ টাইমে কমেও যায়। ঠিক আছে, উইকেন্ডেও তো বাড়া কমা করে। হ্যাঁ, বাড়া কমা করে। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের কি রকম টাইপের রুম আছে, এসি নন এসি? হ্যাঁ, এসি নন এসি সব রকমের রয়েছে। ডিলাক্স বা 4 বেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 বেড রয়েছে, 4 বেড নাই, 2 বেড রয়েছে। ঠিক আছে, আপনারা কি পেট অ্যালাউ করবেন, মানে পোষ্য কুকুর বিড়াল? হ্যাঁ হ্যাঁ, তাদের নিজের দায়িত্ব, কাউকে যেন না কামড়ায়, তাদের দায়িত্বে অ্যালাউ রয়েছে। আর কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল অ্যালাউ আছে। আধার কার্ড মার্কস 18 বছর ঊর্ধ্বে হতে হবে, ছেলে 21, মেয়ে 18। আধার কার্ড মার্কস, আধার কার্ড, ভোটার আইডি, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স একটা থাকলেই হবে। আর যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাহলে পার্কিং এর ব্যবস্থা আছে, গাড়ি রাখার জায়গা আছে আমাদের সাইডে। ঠিক আছে, ঠিক আছে, চলুন দাদা তাহলে ঘরগুলো দেখে নিই। হ্যাঁ, সার্ভিসিং দিয়ে যাই, সব রকমের খাওয়ার ব্যবস্থাও রয়েছে, যা বলবেন সব দিয়ে যাবে। যখনই আসেন সকাল 9টা, সেখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট করলে সেটা কনসিডার করা যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নিন। আচ্ছা বলুন। বলছি, আমাদের এখানে ডাইরেক্ট আসলে একটু রেটটা একটু কম হবে, টোটাল আসলে আমাদের সাথে কমিশন নেই, ওই জন্যই এটা আপনাদের বলে দেওয়া হচ্ছে। টোটোওয়ালা আসলে ভাড়াটা ওদের কমিশন দিতে হয়,
তার জন্য ওদের সাথে আসলে কিন্তু আপনার ভাড়াটা বেশি পড়বে, ডাইরেক্ট আসলে একটু কম, ওই নম্বরে যোগাযোগ করলে ভাড়াটা একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট, হ্যাঁ নিজে আসলে ডাইরেক্ট আসলে কম হবে। টোটো ঢুকতেই দেখুন এনাদের করিডোরটা কি সুন্দর সাজানো একদম। আর চলুন প্রথম একটা রুম দেখে নিই, সেটা হলো 102 নম্বর রুম। এইটা এই গেট দিয়ে ঢুকতেই এই যে এই রুমে প্রবেশ করছি। টয়লেটটা আছে সামনে, একটু পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই। এই হলো রুম, আর এখানে বেশ একটা বড় বেড দেখতে পাচ্ছি। আর এখানে মোটামুটি 3 জন তো হয়েই যাবে, তো খুব আরামসে 3 জনের হয়ে যাবে। আর তার পিছনে রয়েছে একটা জানালা, বেশ বড় জানালা। আর এরকম রয়েছে সিলিংটা, বেশ সুন্দর সিলিংটা লাগছে দেখতে। আর ওখানে রয়েছে একটা ফ্যান, সিলিং ফ্যান নেই, ওরকম একটা ফ্যান রয়েছে। আর এরকম এখানে দরজার কাছে রয়েছে একটা সুইচ বোর্ড রয়েছে। আর এখানে একটা ছোট্ট ক্যাবিনেট রয়েছে, সাইড টেবিল আর কি রয়েছে, আর একটা রয়েছে চেয়ার, ঠিক আছে। আর এই পাশে রয়েছে একটা ডাস্টবিন, আবার এদিকেও একটা চার্জিং পয়েন্টের রয়েছে। আর দরজাটা লাগালে কিন্তু এই যে এই স্পেস আসছে, ঠিক আছে। আর আমি টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই, তার আগে এখানে একটা ছোট্ট আয়না রয়েছে দেখতেই পাচ্ছেন। আর অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেট হলো কমোড। আর এদিকে একটা বেসিন রয়েছে দেখতে পাচ্ছি, আর রয়েছে শাওয়ার, আর ওদিকে গিজার আছে। ওই পাশে জানালা রয়েছে, আর এদিকে তো বালতি মগ রয়েছে। এই হলো টয়লেট, এই কমোড। আর ওদিকে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। ওভারঅল আপনাদের একবার বেডটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো পুরো রুম, ঠিক আছে। এই হচ্ছে রুম। এইটা হলো নন এসি রুম, এটার ভাড়া হলো 800 টাকা। আর সিজনে কিন্তু ভাড়া কমা আছে। দেখাচ্ছি 104 নম্বর রুম। এই হলো দরজা, আর এই এন্ট্রান্স করছি। এই যে দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু ডাবল বেড রয়েছে, ঠিক আছে। বাচ্চা নিয়ে মোটামুটি 6 জন এনারা অ্যালাউ করবেন বলছেন। আর রুমটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করা, ফল সিলিংটা এরকম দেখুন কত সুন্দর। ঢুকতেই একটা চেয়ার দেখতে পাচ্ছি, এটা একটা বেড সাইড টেবিল রয়েছে ছোট। আর এদিকে এই একটা বেড, আর এদিকে একটা বেড রয়েছে। আর এদিকে রয়েছে একটা ফ্যান, ওই পাশে একটা জানলা রয়েছে বেশ বড়, আর ওই পাশেও একটা ফ্যান রয়েছে, এই ওই পাশেও একটা জানালা রয়েছে। আর এই পাশেও কিন্তু একটা ফ্যান রয়েছে। এই যে এখানে একটা চার্জিং পয়েন্ট পাবেন, আর এদিকে একটা চার্জিং পয়েন্ট পাচ্ছেন। আর রয়েছে একটা ছোট আয়না, তারই পাশে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এই যে এটাও কোমোড আছে, ওই একই ফেসিলিটি আছে। এই যে এখানে গিজারও রয়েছে, শাওয়ার, বেসিন সবকিছুই রয়েছে। টয়লেটটাও বেশ বড়। আর তারই পাশে এই যে দরজার এই পাশে পাচ্ছেন আরেকটা চার্জিং পয়েন্ট। এখানে রয়েছে একটা ডাস্টবিন, ঠিক আছে। দেখে নিলেন আপনারা, রুমটা কিন্তু অনেকটা বড় আর ওয়েল ডেকোরেটেড। এই যে ওভারঅল আমি রুমটার লুক দেখিয়ে দিলাম। এবার এসে গেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কয়েকটা রুম দেখে নিই, চলুন। 201 নম্বর এই রুমগুলো কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর ভাড়া ওই একই, ঠিক আছে, 800 টাকা ভাড়া। আর এই হচ্ছে বেড, অনেকটা বড়, 3 জন হয়ে যাবে। আর বেডের পিছনে রয়েছে জানলা, সিলিংটা রয়েছে এরকম। আর এদিকে একটা ফ্যান রয়েছে। আর এই দিক থেকে দেখলে এই দরজা এন্ট্রি করছেন, পাশে আছে সাইড টেবিল, ডাস্টবিন, চেয়ার। আর দরজার পাশে রয়েছে একটা চার্জিং পয়েন্ট। আর এই হচ্ছে সিলিং, বেশ সুন্দর করে সাজানো। আর এর পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেট, আর এদিকে একটা চার্জিং পয়েন্ট পাচ্ছেন। আর এখানে রয়েছে একটা জানলা, যেটা একদম রাস্তার ধারে। এই দেখুন এদিকে আপনারা রাস্তা পেয়ে যাবেন। ওই যে আপনারা বাইরে থেকে দেখিয়েছিলাম চৈতন্য মঠ, যেটা চৈতন্য দেবের মাসির বাড়ি, সেই রাস্তা এই যে এই দিকটা পাবেন। আর বেশ হাওয়া আসছে। আর
তারই পাশে রয়েছে একটা আয়না আর রয়েছে অ্যাটাচ টয়লেট, ওই কমোড একই রকম সব, এই যে একই রকম। এদিকেও রয়েছে একটা বেসিন, গিজার রয়েছে, এই যে গিজার, শাওয়ার, ওই জানলা এরকমই রয়েছে, ঠিক আছে। এই রুমের একটা আমি ওভারঅল লুক দিয়ে দিচ্ছি, এই যে এই হলো রুমের লুক। ফার্স্ট ফ্লোরেরই আপনাদের একটা এসি রুম দেখাচ্ছি, রুম নাম্বার হলো 204। এই ঢুকলাম, ঢুকতেই দেখতে পাচ্ছি দুটো বেড রয়েছে, একটা এই বেডটা বেশ বড়, এটা মাঝারি। তো আপনারা মোটামুটি 5 জন তো এখানে থাকতেই পারবেন, আর বাচ্চা থাকলে সেটা অ্যালাউ আছে, তাহলে 6 জন অ্যালাউ হবে। আর এই রুমটার ভাড়া হলো 1500 টাকা, আর সিজনে তো কমা বাড়া আছেই। তো চলুন দেখে নিই এবার কি ফ্যাসিলিটি আছে। একটা রয়েছে চেয়ার, বেড সাইড টেবিল রয়েছে, আর এদিকে তো ফ্যান একটা রয়েছে, এসি রয়েছে যেহেতু এসি রুম, আর সিলিংটা হলো এইরকম, এদিকে একটা রয়েছে ফ্যান, আর ওই পাশে একটা জানলা, ওই পাশে একটা জানলা রয়েছে, আর এই হলো বেড, ঠিক আছে। আর এই ফ্লোরটা দেখুন কত সুন্দর পরিষ্কার একদম। আর এদিকে রয়েছে একটা ডাস্টবিন, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, রয়েছে আয়না, এদিকেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। তো টয়লেটটাও খুব ভালো, ওই যে পিছনে রয়েছে একটা জানলা, তারপর রয়েছে কমোড, রয়েছে শাওয়ার আর গিজার রয়েছে, এদিকে বেসিন আছে, বালতি, মগ, কল সব ভালো। এই যে ফ্লোরটাও দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার। এই হচ্ছে টয়লেট। আর আপনাদের একটা ওভারঅল লুক দিয়ে দিচ্ছি, এই যে এই রুমের ভাড়া 1500 টাকা, এসি রুম, সিজনে কমা ভাড়া কিন্তু আছে। এই রুমটার ভাড়া হলো 1200 টাকা, আর সিজনে কিন্তু কমা ভাড়া আছে। আপনারা একটু ফোন করে জেনে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো।